নেপাল ক্রিকেট টিমের প্রত্যেকটা খেলোয়াড়ের পা ধোয়া জল খাওয়া উচিত বাংলাদেশ ও পাকিস্তানি খেলোয়াড়দের। না মানে কিভাবে ক্রিকেট খেলতে হয় নেপালের কাছ থেকে তাদের শেখা উচিত। বন্ধুরা, নেপাল একটা ছোট্ট দেশ, যাদের কাছে না আছে কোনো ক্রিকেট স্টেডিয়াম, ফাঁকা মাঠে ক্রিকেট খেলে, না আছে কোনো স্পন্সর, না আছে ভালো শু, কোনো কিছু পরিকাঠামো না থাকা সত্ত্বেও কালকে নেপাল টিম ওয়েস্ট ইন্ডিজকে টি-20 সিরিজ হারিয়ে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের সাথে 3 ম্যাচ টি-20 সিরিজ হচ্ছে, যেখানে বন্ধুরা কালকে নেপাল দ্বিতীয় টি-20 ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়ে প্রথম কোনো টেস্ট নেশন দেশকে হারালো নেপাল। যেখানে নেপালের প্রত্যেকটা প্লেয়ার অসাধারণ বোলিং করলো, অসাধারণ ব্যাটিং করলো, ওয়েস্ট ইন্ডিজ টিমকে অনেক বড় মার্জিনে হারিয়ে দিল। আর তারা দেখালো যে ক্রিকেট কিভাবে খেলতে হয়। তাদের কাছে কিছুই নেই, তার সত্ত্বেও তারা এত ভালো ক্রিকেট খেলছে। ওদিকে বাংলাদেশের কাছে 1300 কোটি টাকার উপরে সম্পত্তি আছে, অনেক স্টেডিয়াম আছে, স্পন্সর আছে, ফ্যাসিলিটি আছে। ওদিকে পাকিস্তানের দেশের কাছেও ঠিক তেমনই বন্ধুরা, টাকা আছে, পয়সা আছে, সুযোগ সুবিধা আছে, তার সত্ত্বেও ক্রিকেট কিভাবে খেলতে হয় তারা জানে না। এশিয়া কাপে এসে জঘন্য ক্রিকেট খেলে চলে গেল তারা। সুতরাং তাদের উদ্দেশ্যে বলবো ভাই, নেপাল ক্রিকেট টিমের কাছ থেকে শেখ কীভাবে ক্রিকেটটা খেলতে হয়, কীভাবে টি-20 ক্রিকেট খেলতে হয় বা বড় বড় দলের হারাতে হয়। ওয়েস্ট ইন্ডিজ টিমের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু টি-20 লিগ খেলে বেড়ায়, আর নেপাল ক্রিকেট প্লেয়াররা তারা কিন্তু শুধু ওই ন্যাশনাল ম্যাচই খেলে। আমি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে আবেদন করব যে ভাই, নেপাল ক্রিকেট দলকে এশিয়া কাপে প্রত্যেকটা টুর্নামেন্টে এশিয়া কাপে রাখা উচিত। অ্যাটলিস্ট বাংলাদেশ পাকিস্তান থেকেও তারা ভালো ক্রিকেট খেলবে। আবারও বলবো ভাই, বাংলাদেশ ও পাকিস্তানি ক্রিকেটারদের যে ব্যাটিং কিভাবে করতে হয়, বোলিং কিভাবে করতে হয়, নেপালের কাছ থেকে শিখে হয়।